ভালো লাগছে। ডাক্তার যিনি উনি অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং সব কথা খোলাখুলিভাবে বলা গেছে এবং ওষুধও লাইনও অনেক কম। তো বেশ ভালো সবকিছু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমি শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়েছিলাম তাদের প্রোগ্রাম দেখতে। তারপরে যে সোহরাওয়ার্দী উদ্যানে সায়েন্স ফেস্টিভ্যাল ছিল সেখানে গিয়েছিলাম। আর এখানে মেডিকেল ক্যাম্প যেটা আমাদের কার্জন হলের সামনে বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন হলে চলছে। তো স্কোপ হয়নি ওইভাবে দেখানো, তবে আজকে কার্জন হলে এসেছি, খুবই ভালো লাগছে। আমরা খুব মানে ফ্রিতে ডাক্তার দেখাতে পারছি এবং বিনামূল্যে আমরা হচ্ছে ওষুধ সেবা পাচ্ছি। এটা আসলে খুবই আমাদের জন্য একটা বলা যেতে পারে ভাগ্যের ব্যাপার। ভালো লাগছে। ডাক্তার যিনি উনি অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং সব কথা খোলাখুলিভাবে বলা গেছে এবং ওষুধও লাইনও অনেক কম। তো বেশ ভালো সবকিছু। এরকম পদক্ষেপ কি আপনি কন্টিনিউ চান কিনা? অবশ্যই চাই। আমাদের জন্য আমি কেবলই পরীক্ষা শেষ করলাম, করেই চলে আসছি। তো আলাদা করে ডাক্তারের কাছে যাইতে খুবই অলসতা কাজ করে। তো পরীক্ষার হল থেকে বের হলাম, পেয়ে গেলাম, পরে ওষুধ নিয়ে চলে যাচ্ছি। তো অবশ্যই অনেক ভালো লাগছে। এখানে যে ডাক্তার দেখাইছেন এখানে কোনো ফি বা ওষুধের কোনো ফি দেয়া লাগতেছে কিনা? না, কোনো রকম ফি দেওয়া লাগে না। আর সিরিয়াল মেনটেনের ক্ষেত্রে কি কোনো গাফিলতি বা এদিক ওদিক আছে কিনা, চেঞ্জ টেঞ্জ, কেউ আগে গেল বা কেউ পরে গেল, এরকম কোনো বিষয় ঘটছে কিনা এখানে? না, আমি এমন কিছু দেখিনি। আমি দ্রুতই পেয়ে পেয়ে গিয়েছি। যারা আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। তাদেরকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। সবকিছু বেশ ভালোভাবে স্মুথলি হচ্ছে। সিরিয়াল যে ওষুধ মানে কাগজটা পেলাম ওটাও ইজিলি পেলাম। তারপর সিরিয়ালেও সমস্যা হয় নাই, দ্রুতই দেখানো হয়ে গেছে। আবার এখানে ওষুধের ব্যাপারটা নিয়ে অত বেশি ঝামেলা হচ্ছে না। তো সবাইকে ধন্যবাদ এবং আশা করি এরকম উদ্যোগ আমরা আরো পাবো। প্রিয় দর্শক, আমরা কার্জন হলের ভিতরে ঢুকলাম এবং পাশেই শিবিরের ভ্রাম্যমাণ হসপিটালের কার্যক্রম চলতেছে। আমরা এখন সেখানে যাব, স্টুডেন্টদের অনুভূতি আমরা একটু জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে হয়তো লাইনে নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে। শিক্ষার্থীরা চিকিৎসা নেওয়ার জন্য লাইনে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা উদ্যোগ। এরকম যদি প্রতিটি বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এরকম উদ্যোগ নেওয়া হয় তাহলে মানে স্টুডেন্টদের জন্য আরো ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল অনুযায়ী ডেকে নেওয়া হচ্ছে, কোনো তাড়াহুড়া নেই বা কোনো ঠেলাঠেলি নেই। এখানে সিরিয়াল মেনটেন করে নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ভ্রাম্যমাণ হসপিটাল পেয়ে আপনার কেমন লাগছে, অনুভূতিটা কি? আসলে সম্প্রতি আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমি শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়েছিলাম তাদের প্রোগ্রাম দেখতে। তারপরে যে সোহরাওয়ার্দী উদ্যানে সায়েন্স ফেস্টিভ্যাল ছিল সেখানে গিয়েছিলাম। আর এখানে মেডিকেল ক্যাম্প যেটা আমাদের কার্জন হলের সামনে বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন হলে চলছে। তো স্কোপ হয়নি ওইভাবে দেখানো, তবে আজকে কার্জন হলে এসেছি, খুবই ভালো লাগছে। আমরা খুব মানে ফ্রিতে ডাক্তার দেখাতে পারছি এবং বিনামূল্যে আমরা হচ্ছে ওষুধ সেবা পাচ্ছি। এটা আসলে খুবই আমাদের জন্য একটা বলা যেতে পারে ভাগ্যের ব্যাপার। এখানে কি শুধু চিকিৎসা ফ্রি না ওষুধও ফ্রি? এখানে হ্যাঁ, এখানে সবকিছুই ফ্রি চলছে আর কি। এরকম উদ্যোগ কি কন্টিনিউ চলুক, এটা আপনারা চান কিনা? হ্যাঁ, এরকম উদ্যোগ তো অবশ্যই সাধুবাদ জানানো উচিত আর কি। এটা কি শুধু স্টুডেন্টদের জন্য করা হয়েছে না বাইরের অনেকেও আসলেও এই চিকিৎসাটা পাবে? না, এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না, আমি দেখছি যে আসছে তাকেই সেবাটা দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কি সিরিয়াল ব্রেক করে ঢুকতেছে নাকি না সিরিয়াল অনুযায়ী নেওয়া হচ্ছে? না, এখানে খুব সুশৃঙ্খলভাবে সিরিয়াল অনুযায়ী সবাই সেবা নিচ্ছি। এখানে সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে। এটা নিয়ে এভাবে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আপনার কাছে কেমন লাগছে? আসলে এটা আমাদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ হয়েছে। আর এরকম দেশের জন্য একটা সেবামূলক কাজ যে চলছে, এটা সবার জন্যই ভালো। এটা আমি মনে করি যে এটা ঘন ঘন হইলে এটা খুব ভালো হবে। এটা কি শুধু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছেন না বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এরকম ছড়িয়ে যাক সেটা চাচ্ছেন? না, আমি চাই এটা সারা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ুক, সবাই এই সেবাটা পাক। এটা একদম বিনামূল্যে এবং
ভালো ভালো চিকিৎসক দ্বারা সেবা দেওয়া হচ্ছে, এটা সবাই পায়। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন যে ওষুধ দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো। এই যে চিকিৎসাটা পাচ্ছেন, চিকিৎসাটা এটা আপনার কাছে কেমন লাগতেছে, এর অনুভূতিটা কি? এটা নিশ্চয়ই একটা প্রশংসনীয় উদ্যোগ। আমি অনেকদিন ধরে ভাবতেছি যাবো মানে সময়ের অভাবে যায় না, যেহেতু স্টুডেন্ট ল্যাব থাকে। যেহেতু এখানে আসছে আমাদের সবারই সুবিধা হয়েছে। আবার বিনামূল্যে তারা যেহেতু মেডিসিন দিতেছে, এটা অবশ্যই প্রশংসা। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে, মানে আপনার মেডিসিন প্লাস ডাক্তার সম্পূর্ণ বিনামূল্যে দিতেছে। এখানে কি সিরিয়াল অনুযায়ী দেখতেছে না কোনো সিরিয়াল ব্রেক করতেছে? এখানে সিরিয়াল অনুসারে দেখতেছে। আলহামদুলিল্লাহ। এই যে ভ্রাম্যমাণ হসপিটাল পেয়ে আপনার কাছে আপনার অনুভূতিটা কি, কেমন লাগতেছে আসলে, এই আইডিয়াটা কেমন? সবই ভালো লাগবে। এটা তো খুবই চমৎকার একটা আইডিয়া। এটা যদি কন্টিনিউ করা যায় মান্থলি একবার বা দুই মাসে একবার এরকম যদি ক্যাম্পাসে এই ব্যবস্থাটা থাকতো, তাহলে স্টুডেন্টরা একটা ভালো সুবিধা পেত। এটা তো একটা প্রয়োজনীয় জিনিস। আপনার দাবি কি এটা কি খালি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকুক, না সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এরকম পদক্ষেপ নিক? কোন আপনার দাবিটা, চাওয়াটা কি? এটা তো বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেয়নি, তাহলে আমি বিশ্ববিদ্যালয়কে কি বলবো? এটা হইতেছে যারা নিয়েছে হ্যাঁ, তারা যদি সক্ষমতার উপর নির্ভর করে, যদি পারে পুরো দেশেই নিক, যত বাড়ানো যায় তত ভালো। সবাই তো মানুষ আমরা। আপনি কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? হ্যাঁ, কি রোগের জন্য আসছেন? আমার একটু পায়ে একটু ছোট্ট একটা স্কিনের প্রবলেম আছে, তো এটার জন্য আসছিলাম। এটা অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হইতেছে না, ছোট্ট একটা সমস্যা, বাট এটা যাচ্ছে না। এখানে দেখতেছি, এখানে নাকি অনেক ভালো ভালো ডাক্তার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা তো মানে সারা বাংলাদেশ সাড়া ফেলে দিয়েছে। আচ্ছা, আপনারা যেরকম সাড়ার আশা করছিলেন, মানে যত স্টুডেন্ট পাবেন বলে আশা করছিলেন, তার থেকে কি বেশি হয়েছে? মানে কেমন সাড়া পেয়েছেন আপনারা এই কাজ করতে এসে? সাড়া তো আলহামদুলিল্লাহ অভূতপূর্ব সাড়া। আমরা যেমন চেয়েছিলাম তার চাইতেও বেশি পাওয়া গিয়েছে। বিশেষ করে মেডিসিন, স্কিন এগুলোতে তো প্রচুর, এবং আমাদের ডেন্টালে যতটুকু আশা করা গেছে তার চাইতে 3 গুণ 4 গুণ বেশি পাওয়া গেছে। এটার অন্যতম কারণ হচ্ছে ওনাদের ইউনিভার্সিটি যে মেডিকেল সেন্টার আছে সেখান থেকে যে রকমের দেওয়ার কথা সেটা তারা পাচ্ছে না, একেবারে প্রাথমিক চিকিৎসাটাও পাচ্ছে না। তো ম্যাক্সিমামই আসতেছে হচ্ছে ওরাল হাইজিনটা তেমন ভালো না, যার কারণে হচ্ছে একেবারেই ইনিশিয়াল স্টেজে আমরা ডেন্টালে যে ট্রিটমেন্টগুলো দেই ওটাও যদি এখানে এনশিওর করা যায়, তাহলে হয়তো বা এত পেশেন্ট আসা লাগতো না। তো এগুলো যদি এনশিওর করা যায় তাহলে হয়তো বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ভালো, যেহেতু সেখানে হেলথ কার্ড আছে, হেলথ কার্ডের মাধ্যমে এখানে একটা মেডিকেল সেন্টার আছে, ডাক্তার আছে। এখান থেকে যদি ট্রিটমেন্ট এনশিওর করা যায় তাহলে এটা স্টুডেন্টদের জন্য অনেক ভালো খুশি হবে। আপনি কি এই 6 দিনই আছেন? 7 দিন কি আপনি থাকবেন? 6 দিন না, আমরা আসলে এখানে না, আমি আজকে 4র্থ দিন। বিশেষ করে ছেলেদের হলগুলোতে আমরা যারা পুরুষ ডাক্তার তারা গিয়েছি। বিশেষ করে ডেন্টালের ক্ষেত্রে তো মেয়েদের ক্ষেত্রে যেহেতু পর্দার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে মেয়েদের হলে মেয়ে ডাক্তার, মেয়ে ডেন্টিস্ট গিয়েছি, আর আমরা ছেলেরা ছেলেদের হলে। এই কাজ করতে যে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। হ্যাঁ, সহযোগিতা করা হচ্ছে সবার কাছ থেকে। ফ্রি মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন মাজহারুল ইসলাম মুজাহিদ, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনারা এই আয়োজনে কেমন সাড়া পাচ্ছেন? আমরা আলহামদুলিল্লাহ এই আয়োজনে শিক্ষার্থীদের অনেক বেশি সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা প্রতিদিনই আমাদের সাথে চেষ্টা করছেন কোঅপারেশন করার জন্য, কোলাবোরেশন করার জন্য। এখানে শিক্ষার্থীরা প্রতিদিনই প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা জায়গাতেই তারা হচ্ছে অনলাইনে আগে রেজিস্ট্রেশন করেছেন, এবং অফলাইনে আমাদের ডকুমেন্টেশনে ওনারা অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের ডক্টরদের সাথে কোলাবোরেট করে, এবং আমাদের যেই ভলেন্টিয়ার আছে তাদের সাথে কোলাবোরেট করে তারা খুবই সুন্দর এবং আনন্দের সাথে তারা হচ্ছে আমাদের সাথে অংশগ্রহণ করছেন, এবং তারা তাদের বন্ধু বান্ধব দল বল নিয়ে এসে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। এটা কি শুধু ফ্রি মেডিকেল যে চিকিৎসা যেটা সেটাই দেওয়া হচ্ছে, নাকি সাথে মেডিসিনটাও দেওয়া হচ্ছে? এখানে হচ্ছে আমরা ফ্রি মেডিকেল সুবিধাটা দিচ্ছি, এবং প্রেসক্রিপশন অনুযায়ী আমরা আমাদের যতটুকু মেডিসিন আমরা সাপোর্ট দিতে পারছি আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করছি। আর কিছু ওনাদের রোগের ভিত্তিতে আমরা হয়তো বা কিছু অন্যান্য প্রেসক্রাইব করছি, সেক্ষেত্রে ওনারা বাইরে থেকে কিনে নিচ্ছেন, তবে বেশিরভাগ ওষুধে আমরা এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ।